আলাইকুম। কেমন আছো বন্ধুরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে আসছি আমি আরেকটি ভিডিও, যেটাতে রয়েছে বাচ্চাদের কিভাবে সবজি খাওয়ানো যায় সেই একটি টিপস, সহজ একটি টিপস। এই যে এখানে দেখতে পাচ্ছ, নিয়েছি একটি ড্রাগন ফল। তো এই ফলটি ছোট বড় সবাই খেতে পারে, তবে এখন যারা বেশি ছোট রয়েছে তাদেরকে কিভাবে খাওয়াবো। তো 6 মাস পর থেকে বেবিদেরকে ফল খাওয়ানো উচিত, সবজি ফল, তারপরে মাছ মাংস যতটুকু সম্ভব একটু একটু করে সবটাই দেওয়া উচিত আমাদের। তাহলে এখন 6 মাস বয়সের বেবিদের কীভাবে আমরা এই সবজি এবং ফ্রুট খাওয়াবো। তো এই যে এখানে ড্রাগন ফলটি কেটে নিয়েছি, এটা খাবে আদনানের জন্য এটা কেটেছি, তৈরি করে নিয়েছি। তো এটার থেকে একটি মাত্র পিস আমি কাঁটা চামচের সাহায্যে একটু ফ্লেশ করে নিয়ে গ্রেট করে মিহি করে পোলাও রান্না করেছি, সেটার সাথে মিক্স করে আমি আবরারকে খাওয়াবো। আবরারের বয়স এখন মাত্র 1 বছর। তো ওকে পোলাওর সাথে এটা পেস্ট করে খাওয়াবো, চামচের সাহায্যে খাওয়াবো। তো খাবারটা একটু তরল হতে হবে, না হয় বাচ্চা তো এমনিতেই খেতে চায় না। তো আচ্ছা, দেখতে থাকো বন্ধুরা। উনি খাচ্ছে। আদনান এবার ক্লাস 2তে পড়ে, আর উনি হচ্ছে আমাদের আবরার। এই যে আবরার এভাবে খেতে চায় না। তো বাচ্চাদের কিভাবে সবজি খাওয়ানো যায়, এই যে আমি বিভিন্ন প্রসেসে বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর চেষ্টা করি। এই যে এখানে আছে চিকেন লুডনেস, আর সাথে আমি টমেটো শসা অ্যাড করে দিয়েছি, সাথে ডিমও দিয়েছি। তো এখানে এটা সালাদ হিসেবে খাবে ওরা। তো এভাবে সালাদ তৈরি করে দিলে লুডনেসটা আবিরের বাবাও খেতে চায়, পছন্দ করে। তারপর আবির আদনান ওরাও পছন্দ করে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট পরিবারের জন্য। একসময় আমার পরিবারটা অনেক বড় ছিল, আজ আমি ছোট পরিবার। আমার সবসময় তো আর বড় পরিবার থাকে না। তো আমার পরিবারের সবার জন্য, যে যেখানে আছে সবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ রহমতে সবাই যেন ভালো থাকে। তো আমি এই লুডনেস রান্নার প্রসেসটা এখন দেখাবো আপনাদেরকে। এই যে এখানে আমি চিকেন নিয়েছি, চিকেনের যেই বুকের মাংসটা সেটা নিয়েছি। তো ওটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি, ছোট ছোট পিস করে নিব। তো এই চিকেনটাকে ভালো করে ধুয়ে কেটে তারপরে আবার ধুইতে হবে। তারপরে এটাকে ছোট ছোট পিস করে, যেভাবে আমরা বিরিয়ানি রান্না করি তার চেয়েও আর একটু ছোট হলে আরও সুন্দর হয়, ভালো তাড়াতাড়ি লুডনেসের সাথে সিদ্ধ হয়ে যায়। তবে এই চিকেনটাকে আগে প্রথমে কষিয়ে মশলা দিয়ে রান্না করে নিতে হবে, অল্প মশলা দিয়ে, যেহেতু ছোট বেবিরাও খাবে। তো আমি এখন সেটাই করব। চিকেনটাকে ছোট ছোট পিস করে আগে কেটে নেব। এই যে এখানে দেখতে পাচ্ছ, আমি চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এই যে আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তা বলতেছিলাম যে আমার পরিবারে আমরা এখন আছি 5 জন সদস্য। তার মাঝে আমি, আমার হাজব্যান্ড, আমার 3 ছেলে। তো এখন আমরা ভাড়া বাসাতে থাকি ব্যবসার উদ্দেশ্যে। তো আর এতদিন ছিলাম বাড়িতেই শ্বশুর শাশুড়ির সাথে। সেখানে দাদা শ্বশুর ছিল, দাদি শাশুড়ি ছিল, ননদ ছিল, 4 জন দেবর ছিল,
যা ছিল, যার মেয়ে ছেলে ছিল, এক ছেলে এক মেয়ে। তারপর আমি গিয়ে পেয়েছিলাম 2টি ননদ, বিয়ে হয়নি, একটি দেবর। তো তাদের বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই যার যার মতো ভালো আছে। দাদা শ্বশুর পৃথিবীতে নাই, দাদু শ্বশুরিও নাই। আমি তাদেরকে আমার ভাগ্যক্রমে পেয়েছিলাম 8 বছর। তো তারা এই পৃথিবী ছেড়ে চলে। তারা আমাকে অনেক আদর করত। তাদের কথা বলতে গেলে এখনও আমার খুব খারাপ লাগে। বলতে কি, আমি প্রত্যেক নামাজে আমার চোখের পানি চলে আসে তাদের জন্য, যাদের হাতছানিতে আমি শ্বশুরবাড়িতে ছিলাম। তো আল্লাহ তাদেরকে ভালো রাখুক। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, ওনারা যেন পরকালে শান্তিতে থাকতে পারে। আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে। তো আমার দাদা শ্বশুর, দাদি শাশুড়ি মরে যাওয়ার, দাদা শ্বশুর যখন এই পৃথিবীতে ছেড়ে চলে গেছে, তার 1 বছর পর আমার দাদি শাশুড়িও এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তারপর আমরা বাসায় চলে আসি, আমাদের আর বাড়িতে থাকা হয় না। তো মানুষের জীবনে সবারই কিছু না কিছু ব্যাকগ্রাউন্ড থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। আগেও ভালোই ছিলাম, আল্লাহর কাছে যখন যেভাবে ছিলাম, শুকর আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের জন্য, সবার জন্য দোয়া করি। যারা আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন, সবার জন্য আমি দোয়া করি। আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। তবে আমার এই পথ চলার সাথে আমার সঙ্গে ছিল একজন সৎ আদর্শবান ব্যক্তি, যাকে অনুসরণ করে আমি এ পর্যন্ত এসে পৌঁছেছি। তো তিনি আমাকে অনেক সাপোর্ট করেছেন, আমার কোনো কাজে তিনি বাধা দেননি। তো আমাকে ভালো পথটাই দেখিয়েছেন। আর আমি এমন কোনো কাজও করিনি যেন উনি আমার কাজে বাধা দিবে। উনি একটা কথাই বলে যে, আমি জানি তুমি কোনো উল্টাপাল্টা কাজ করবা না, জানি তুমি ভালো কাজ, যেটাই করবা ভালো হবে। উনি সবসময় আমাকে এই সাপোর্টটা করতেন। তো সেজন্যই আজকে আমার এ পর্যন্ত আসা। তা আলহামদুলিল্লাহ, আমি বরাবরের মতো শুরু থেকে এ পর্যন্ত অনেক সুখে আছি আমার এই সাহেবকে নিয়ে। তিনি আমাকে অনেক স্নেহ এবং শ্রদ্ধা মূল্যায়ন করেন। তিনি এমনটা কখনো হয়নি যে আমার পক্ষ থেকে আমাকে সাপোর্ট করতে গিয়ে উনি ওনার বাবা মার সাথে 2টি কথা বলেছে, এটা কখনোই হয়নি। যখন পরিবারের সবাই, কিছু কিছু অশুভ শক্তি থাকে আশেপাশে, তো সে অশুভ শক্তি যখন প্রয়োগ করা হয়, তখন আদর্শবান স্বামীরা ফেল করে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না। তো সংসারের বড় ছেলেদের যে অবস্থা হয়, তো তিনিও ঠিক ওই রকমই ছিলেন। তো এভাবেই আমার দিনকাল কেটেছে। তা আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত যেভাবে এই দিনগুলো কেটেছে, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। ভালো আছি, ভালো ছিলাম। ভবিষ্যতেরটা জানি না, আল্লাহ পাক কী করেন, ভাগ্যে কী রেখেছেন। তবে আপনারা সবাই আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া রাখবেন, যেন সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আর আমার পক্ষ থেকে আপনাদের প্রতি রইল অনেক দোয়া ও ভালোবাসা। তো বন্ধুরা, দেখতে দেখতে, কথা বলতে বলতে, এই যে আমার চিকেন নুডলসটা রান্না হয়ে গেছে। এই যে এখন আমি পরিবেশন করব। তো এখন হচ্ছে সকাল 7টা এখনও বাজে নাই। আমার বড় ছেলের নাম আবির, সে 6:30টায় ক্লাসে জন্য রওনা হয়ে যায়। তো 7:15টায় তার ক্লাস শুরু হয়ে যায়। তো সেজন্য আমার ফজর পরে আর রেস্ট নেওয়া যায় না। কোরআন তেলাওয়াত করে, ফজর পরে কোরআন তেলাওয়াত শেষ করে ওদেরকে ঘুম থেকে উঠিয়ে নাস্তা রেডি করে ওদেরকে খাইয়ে টিফিন দিয়ে তারপরে আমার অন্য বাকি কাজ করতে হয়।
বন্ধুরা দেখছো যে এখানে আমি নুডলসটা আদনান, আবির ও তার বাবার জন্য রান্না করেছিলাম। তো ওটা তারা খাবে। তো এখন বাকি আছে যে আবরার কি খাবে। তো আবরারের জন্য তার একটা খাবার আমার তৈরি করতে হয়। তো সেজন্য ওর জন্য আবার আরেকটা খাবার তৈরি করছি, যেটার মধ্যে রয়েছে গাভীর দুধ দিয়ে রান্না করা সুজি। সেই সুজির সাথে আমি অ্যাড করছি এখানে গাজর। তারপর গাজরটা একটু সিদ্ধ হয়ে আসলে একটি ডিম এটার সাথে অ্যাড করে দেব। তো হবে কি, দুধের পুষ্টি, তারপর সবজি, ভিটামিন, তারপরে ডিম, এই সবটাই ও পেয়ে যাবে। তো এই যে এখানে হচ্ছে জাল করে রাখা দুধটুকু, এটা দিয়ে আমি মূলত সুজিটা রান্না করতেছি আর কি। তো চাইলে তোমরাও তোমাদের যে খুদেটি আছে বাসায় তাকেও এভাবে খাওয়াইতে পারো। তো দেখবে সুস্বাস্থ্যের সাথে ও সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং বেড়ে উঠবে। তো চেষ্টা করো বন্ধুরা তোমরাও এভাবে করার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থেকো। সে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে।